সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই, দেশের মানুষ শান্তিতে নাই, দেশের মানুষ শান্তিতে নাই। 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য। খুন, রাজধানী, হাইজ্যাক, গুম, এগুলোর বিরুদ্ধে ছিল 24-এর গণঅভ্যুত্থান। যে উদ্দেশ্যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা কি সরে যাচ্ছি না সেই উদ্দেশ্য বাস্তবায়ন করছি? এটাই আজকে প্রধান প্রশ্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের সকল সময়ের খুব খারাপ অবস্থা। আইন শৃঙ্খলার এত অবনতি দেশের মানুষ অতীতে দেখে নাই। আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন, না হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন। প্রকাশ্যে দিবালোকে 8 ঘন্টা 20 মিনিট ধরে মানুষকে পিঠে হত্যা করা হচ্ছে, পাথর মারা হচ্ছে, বেআইনিভাবে মব সৃষ্টি করা হচ্ছে। এগুলার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। 2 মাস আগে ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ডের আসামিদের যদি গ্রেফতার করা হতো, মব সৃষ্টিকারীরা চিন্তা করত, ওরা বুঝতে পেরেছে ইমাম হত্যা করে যেহেতু পার পাচ্ছে, গ্রেফতার হচ্ছে না, সুতরাং যে কাউকে তারা হত্যা করতে পারবে। সম্মানিত দেশবাসী, আজকে অনেকেই মব হত্যার বিরুদ্ধে আন্দোলন করছেন। 2 মাস আগে আপনাদের আন্দোলন কোথায় ছিল? 2 মাস আগে ইমাম রইসুদ্দিনকে যে হত্যা করা হয়েছিল, সেদিন আপনারা মুখে কুলু বেঁধেছিলেন, চোখ বন্ধ করেছিলেন, প্রতিবাদ তো করেন নাই। গ্রেফতারের কোন পদক্ষেপ আজকে পর্যন্ত নেন নাই। সম্মানিত দেশবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারের পদক্ষেপ বেআইনি হচ্ছে। আজকে দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটা বৃত্তির জন্য অর্থ দেওয়া হচ্ছে। প্রতিটাদেরকে অর্থ দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু প্রতিটা বৃত্তি বন্ধ করে তাদেরকে পুনর্বাসনের জন্য অর্থ দেন। তাদেরকে বাবা জানে লিপ্ত রাখবেন, আবার অর্থ দেবেন, কোনো হবে না। দেশ থেকে এই বাবা যেন উচ্ছেদ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমস্ত প্রতিটাদেরকে পুনর্বাসন করুন। আমরাও সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করছি। প্রতিটা ব্যক্তি রক্ষা করার জন্য বাধা দিবেন, উৎসাহ দিবেন। একদিকে আপনারা প্রতিটাদের সাথে এক ধরনের খেলায় খেলবেন, অপরদিকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দুটাই হবে না। একদিকে আসুন, প্রতিটা ব্যক্তি বন্ধ করুন, তাদেরকে পুনর্বাসন করুন। দেশ থেকে এই বাবাদার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্মানিত দেশবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ে দেশের মানুষ আজ চিন্তিত। দেশের মানুষকে চিন্তামুক্ত রাখার দায়িত্ব আমাদের। সুতরাং আপনারা যারা সরকারে আছেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথার্থভাবে বাস্তবায়ন করার অনুরোধ জানাই আমার বক্তব্য শেষ করলাম। যদি এভাবে যায় তাহলে দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থা তৈরি হয়ে যাবে। অতএব কারণে আমরা চাই আপনি এই রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেন। এখন জোর যার মূল্যুক্তার এইভাবে দেশ চলছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। সেজন্য আমরা দেখলাম সেই শুরুতে গত 26-27 এপ্রিল মাওলানা রইসুদ্দিনকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। সেই দিন যদি সে হত্যার বিচার করতেন, তাহলে এই সোহাগের যে নির্মমভাবে পাথর আঘাতে সবকে হত্যা করা হয়েছে, এরকম ঘটনা সংঘটিত
হতো না। একের পর এক বাংলাদেশে খুন, হত্যা, রাহাজানি হতেই চলছে। কোন একটা হত্যার সুষ্ঠু বিচার আপনারা করতে পারলেন না। এমনকি মাওলানা রহিউদ্দিনকে মামলা করা হলো, আজ পর্যন্ত একজন পর্যন্ত আসামি গ্রেফতার করতে আপনারা পারলেন না। আপনারা ব্যর্থ, আপনারা কোনো কাজে সফলতা দেখাতে পারছেন না। রাষ্ট্রের সব দিকে আমরা শুধু এলোমেলো দেখছি। শুধু আমরা নয়, একেবারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সকল মানুষের কাছে আপনারা যদি জানতে চান, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন, আপনারা বোঝার চেষ্টা করেন, ডক্টর ইউনূসকে জানান যে আসলে দেশের মানুষ ভালো নেই, দেশের মানুষ শান্তিতে নেই, স্বস্তিতে নেই, নিরাপত্তার মাধ্যমে নেই। অতএব কেন যদি আপনি সঠিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী যে রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারও পদত্যাগ দাবি করছি। রাষ্ট্রের যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা, সেইভাবে তিনি যত বড় বুলিয়া উড়াচ্ছে, তার কোনোটাই সে করতে পারছে না, সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। অতএব কারণে আমরা দাবি করব এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। অনতিবিলম্বে রাজনৈতিক অভিজ্ঞ যে নেতৃত্ববৃন্দ রয়েছে, সকল রাজনৈতিক লিডারদেরকে কাছে ডেকে নতুনভাবে দেশ সাজানোর একটা ব্যবস্থা করা হোক। আর নচেত আগামীর বাংলাদেশ ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি। যেইভাবে প্রতিনিয়ত লঙ্গির নিচ থেকে বিভিন্ন নেতা কর্মীরা বের হয়ে সমস্ত রাজনৈতিক দলের লিডারদের এখন চিন্তা ভাবনার সময় এসেছে। কারা এই মত সৃষ্টি করছে, কারা চাঁদাবাজি করছে, লঙ্গির নিচ থেকে কারা বের হয়ে এই সন্ত্রাসী করে একজন আরেকজনের দোষ দিচ্ছে, সেই দিকে এখন হয়েছে। আমাদের উদ্দেশ্য, আমরা এই জুলাইয়ের মাধ্যমে যে অভ্যুত্থান পেয়েছি, সেই অভ্যুত্থান বিনষ্ট করার জন্য একদল রেডি হয়ে আছে, একদল প্রস্তুত হয়ে আছে। আমাদের মনে রাখতে হবে, এই দেশের মধ্যে বড় বড় দল ছিল, তারা কিছু করতে পারে নাই। তাদেরকে পিচ্ছি বাচ্চা মনে করেছিল, তারাই দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে এবং কি করতে পারে নাই। আমরা চাই এই দেশের যে ছাত্রদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতা যেন কোনোভাবে নষ্ট না হয়। আমি এটাও বলতে চাই যে ভাইকে মানুষ হিসেবে নয়, পশু হিসেবে হত্যা করা হয়েছে। অতি সত্তর তার যারা এই কাজে জড়িত ছিল, তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইতিহাস থেকে দেখেছি, এরশাদের আমলে যখন ছাত্ররা আন্দোলন করে বিপ্লব অর্জন করেছিল, তখন এই ছাত্রদের আন্দোলনের পরবর্তী সময়ে ছাত্রদের কোনো অস্তিত্ব থাকে নাই। আমি বলবো, ছাত্ররা ঐক্যবদ্ধ থাকতে, ছাত্ররা একত্র থেকে পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপ, পরবর্তী প্রত্যেকটা অন্যায়ের মোকাবেলা করতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওই